আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানুষ আকার আকৃতি, নাম, পরিচয়, সম্বোধন ইত্যাদি ক্ষেত্রে আমরা মানুষ। আসলে প্রকৃত মানুষ না, এটা সত্য। কারণ একটা মানুষ আরেকটা মানুষের জন্য দোয়া করে, আশীর্বাদ করে কি, যে জীবন মানুষ হোক। তাহলে বোঝা গেল আমরা মানুষ কিসের নামে, পরিচয়ে, দেখতে শুনতে। আসলে মানুষ প্রকৃত মানুষ না। বিষয়টা বুঝাইতে পারলাম না? আমরা যখন দোয়া প্রার্থনা করি, আশীর্বাদ প্রার্থনা করি কারো কাছে, দোয়া প্রার্থনা, আশীর্বাদ প্রার্থনা করি না অনেকেই, অনেক বুজুর্গ ব্যক্তির কাছে, অনেক জ্ঞানী গুণী ব্যক্তির কাছে, অনেক মান্যবান ব্যক্তির কাছে আমরা যাই, বলি একটু দোয়া করবেন। বেশিরভাগ ক্ষেত্রে তারা দোয়া করে মানুষ হোক। অনেক লম্বা হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত করে কিছু কথা বলছি। সুতরাং আমরা মানুষ হইতে হবে, আমরা মানুষ না। এই পৃথিবীর মধ্যে যত কাজ গুজার আছে না, কাজকর্ম, নারী পুরুষ মানব ওই করে থাকে। প্রত্যেকের যে নারী বা পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, যত ধরনের পুরুষ, যত ধরনের নারী, শিশু, শৈশব, তারুণ্য, যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত যে অবস্থানে আছে, প্রত্যেকের কর্মপরিধি আছে, কর্মসীমা আছে, কর্মদক্ষতা আছে, কর্মযোগ্যতা আছে। সবাই যার যার মতো করে কর্ম করে যাচ্ছে, কর্মে মনোনিবেশ করে কর্ম করে যাচ্ছে, জীবন পরিচালনা করছে বা জীবন পরিচালিত হচ্ছে। এরকম মহান সৃষ্টিকর্তা তার সৃষ্টির জন্য যেভাবে নির্ধারণ করেছেন। আজকে আমি একটা বিষয় আলোচনা করি, মানুষের মনোনিবেশ, কাজে মনোনিবেশ, কথায় মনোনিবেশ আছে না, বলায় মনোনিবেশ, এই যে মনোসংযোগের একটা বিষয়। এই জগতের মধ্যে মানুষ যে ধর্ম আছে, প্রত্যেক মানুষ তার ধর্মশালায় গিয়ে স্রষ্টার উপাসনা করে, কিন্তু মনোসংযোগ সঠিক মতো হয় না। এটা একটা। আরেকটা হচ্ছে স্রষ্টার বিধি বিধান মাফিক জীবন পরিচালনার ক্ষেত্রে একনিষ্ঠতা, এটা আমাদের ঠিক থাকে না, এটা সঠিক থাকে না। সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো যাই হোক, আমি যে কথাটা বিশেষভাবে আলোচনা করতে চাচ্ছিলাম, একটা ঘটনা। দেখুন, এই পৃথিবীর মধ্যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন, যে কথাগুলো কোরআন মাজিদের মধ্যে সন্নিবেশিত হয়েছে, সেটা গুরুত্ব পেয়েছে, সেটা আলোচনার বিষয়, ঠিক না? এই কোরআন মাজিদের বাইরেও স্রষ্টার অনেক কথা আছে, একটু রহস্যজনক হলেও এটা সত্য। যেমন আমাদের এই বাসযোগ্য পৃথিবীতে মহান স্রষ্টা প্রথম মানব সৃষ্টি করে পরবর্তীতে যে বিভিন্ন প্রতিনিধি প্রেরণ করেছেন সাধারণ মানুষের হিদায়াতের জন্য, তার পথে চলার জন্য, তাকে চেনার জন্য, তাকে মানার জন্য, এই ক্ষেত্রে যত মহামানব প্রেরণ করেছেন। সর্বশেষ মহামানব হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী ও রাসূল হাবিবুল্লাহ। এই যে তার যত কথা বা বাণী হাদিস নামে প্রচার প্রসার আছে মান্যতার ক্ষেত্রে, তিনি কি এই কিতাববন্দি বা হাদিস বা কথার বাণীর বাইরে কি তার কোনো কথা নেই? অবশ্যই আছে। যাকে আমি জটিল হয়ে যাবে সেই বিষয়ে আলোচনা করবো না। আমি একটা ঘটনার প্রেক্ষাপট আলোচনা করি। সেই ঘটনা হচ্ছে এই যে মনোসংযোগটা কিভাবে হয় থাকে। দেখেন, অনেক কথাই আমরা বলে থাকি, আমাদের মনোসংযোগ অনেক রকমভাবে হয়। প্রত্যেকটা মানুষ যখন তার ধর্মশালায় যায় বা ধর্মালয়ে যায়, সেখানে মনোসংযোগ ঠিক থাকে না। মনোসংযোগ ঠিক করার জন্য আরেকটা মনের আকর্ষণ লাগে। কথা বুঝতে পারছেন? কঠিন হয়ে যাচ্ছে। একজন মানুষের মনোসংযোগের জন্য আরেকটা মানুষের মনের টান লাগে, আরেকটা মনের অবস্থান তার উপর প্রভাবান্বিত থাকতে হবে, থাকা লাগে, থাকলে
ও আরেক মনোসংযোগ হয়। বিষয়টা জটিল। এই জটিল বিষয় বুঝি না আমরা, তো অজ্ঞ মূর্খ সূক্ষ্ম মানুষ। হই হুল্লোড় করে যারা যাচ্ছে যেভাবে, তারাই ফায়দা লুটে নিচ্ছে, প্রার্থী বা ফায়দা লুটে নিচ্ছে। আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা দেখুন, আপনাদের মনোসংযোগ হয় কিনা ঘটনাটার মধ্যে। একটু চেষ্টা করলে মনোসংযোগ এমনিতে ইনশাল্লাহ হবে, যদি শোনার চেষ্টা করেন। মতান্তর আছে সমস্ত বিষয়, শুধু গ্রহণযোগ্যতার ব্যাপারে একটা বিষয় থেকে যায়। সেটা কিরকম জানেন? এই পৃথিবীর মধ্যে রোগ শোক ভালো করার জন্য অনেক বড় বড় চিকিৎসক আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে বা চিকিৎসালয় আছে, অনেক অনেক চিকিৎসা করার পরে অনেক রোগ ভালো হয় না। এমনও দেখা গেছে সামান্য কিছুতে বিশাল অসুখ ছেড়ে যায়। হাটে মাঠে ঘাটে আমরা যেটা শুনতে পাই, ওই যে দুর্বা ঘাসের রসও অনেক বড় উপকার সারে, অনেক বড় রোগ সারে, উপকার আসে। এগুলো সত্য, দেখবেন এগুলো মানে অযাচিত। হেকিম ডাক্তার যেখানে রোগ ভালো করতে পারে না, সামান্য কিছুতে তার রোগ ভালো হয়ে যায়। এরকম অনেক বহু নজির আছে পৃথিবীতে। সেদিকে বিষয়টা নয়, বিষয়টা আমি যেটা বলছিলাম যে মনোসংযোগের জন্য আরেকটা মনের টান লাগবে। আপনার একটা মানুষের মনোসংযোগের জন্য আরেকজন বা ব্যক্তির বা আরেকজনের মনের একটা প্রভাব, তার মনের উপর প্রভাব ফেলাইতে পারলে ওইটা মনোসংযোগে আসে, এটা একনিষ্ঠতা আসে বিষয়। এটা একটা বাস্তব জিনিস, এটা সূক্ষ্ম জিনিস। সেদিকে যাচ্ছি না, একদিন আমি একটা ঘটনা বর্ণনা করছি। দেখুন, ঘটনা হচ্ছে আমাদের নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ একদিন আম্মা ফাতিমার বাড়িতে গিয়েছেন, তাকে বসতে দেওয়া হয়েছে। সেই সময় সেই দিন পার্শ্বে জামাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন আম্মা ফাতিমা। একটু অদূরে ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। তাদের মতো করে কিছু একটা করছে, তো আলোচনা করছেন। সেই আলোচনার মুহূর্তে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরীফ এনেছেন। এনে তার কাছে কিছু ভাঁজ করা কাপড় রাসূলের হাতে দিয়েছেন। কিছু কথোপকথন হয়েছে, জিবরিল চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতিমাকে ডেকে বললেন, মা ধরে একটা কাপড় তুমি রেখে, তোমার দায়িত্বে থাকবে। এই যে এক পিস কাপড়, একটা কাপড়ের ভান্ডেল। এটা কি বাবা? মা ফাতিমা বললেন, বাবা এটা কি? রাসূল বললেন, এটা আমার কাফনের কাপড়, তোমার কাছে জমা থাকবে। ঘটনার প্রেক্ষাপটটা আপনারা সত্য মিথ্যা রহস্যজনক মনে করেন, যেভাবে আপনি রূপক করতে ব্যবহার করার চেষ্টা করুন। বিষয়টা রূপক। আরেক বান্ডেল কাপড় দিয়ে বললেন, এটা হযরত আলী। মা ফাতেমা নিলেন। আরেক বান্ডেল কাপড় দিয়ে বললেন, এটা মা তোমার। আরেক বান্ডেল কাপড় দিয়ে বললেন, এটা হাসানের। কয়টা হলো? 4 বান্ডেল কাপড় দিলেন। রাসূল সাল্লাম নিজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা ফাতিমা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা, সেখানে হুসেন রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। তো আম্মা ফাতিমা বলেন, বাবা এগুলো তো আমি রেখে দিবি, যত্ন করে দিলেন। সবার কাপড়ের কাপড় দিলেন, আমার হুসেনের কাপড় দিলেন না। রাসূল মুখটা মলিন করে দিয়ে চোখের জল ফেলে দিয়ে বলেছিলেন, মা যে মানুষের বা যার মৃত্যুর পর দাফনের ব্যবস্থা থাকে, তাটা কাপড় পরানো হয়। কথা বোঝেন ভাই? দাফন করবে, কবর দিবে, তা না কাপড় পরাতে হয়।
মা ফাতেমা বললেন, বাবাটি কি বললেন? আমার হুসাইনের দাফনের ব্যবস্থা হবে না? কেন? মা কেঁদে দিলেন। আল্লাহ রাসূলের চোখ দিয়ে টকটক করে জল ঝরছে। বলছে, মা, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্য থেকে একদল উম্মত পথভ্রষ্ট হবে, তারা হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করবে। তার অবস্থা এরকম থাকবে না যে তাকে দাফন করানোর মতো থাকবে, সুতরাং তার কাফনের ব্যবস্থা করা হবে না। ফাতেমা হাউ করে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে বললেন, বাবা, সেদিন আপনি থাকবেন, আমার সন্তান হুসেনের পাশে আপনি থাকবেন। আল্লাহ রাসূল বললেন, না মা, আমি সেদিন থাকবো না। ফাতেমা সেদিন বলেন, বাবা, তাহলে কি সেদিন আমার স্বামী হুসেনের বাবা আলী থাকবে, উপস্থিত থাকবে? বলছে, মা, না, আলীও থাকবে না। বললেন, বাবা, আমি থাকবো? তো বলছেন, না মা, তুমিও থাকবে না। বাবা দেয়া পেরেশান হয়ে গেলেন। বললেন, বাবা, তাহলে কি তার ভাই হাসান থাকবে? আবার হুসেনের ভাই হাসান থাকবে? রাসূল বললেন, না, সেদিন হুসাইনও থাকবে না। ফাতেমা তার কান্না ধরে রাখতে পারছে, তার আবেগ অনুভূতি এতটা ধরে রাখতে পারছে। বলছে, বাবা, আপনি থাকবেন না, তার বাবা থাকবেন না, আমি থাকবো না, তার মা, তার ভাই থাকবে না, তারপর হুসেনের পাশে থাকবে কে, কাঁদবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধৈর্য ধরেছেন, মা ফাতেমাকে ধৈর্য ধরার জন্য উৎসাহ প্রদান করেছেন। বলছে, মা, ধৈর্য ধরো, মহান স্রষ্টা যেমনটা চায় তেমনটা হবে, এটা সত্য। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট দিয়ে মারার পরেও, শহীদ করার পরেও তাৎক্ষণিক কিছু লোক তোমার ছেলের জন্য, সন্তানের জন্য কাঁদবে, কিন্তু মাগো, একটা সুখবর জেনে রাখো, তোমার হুসাইন শহীদ হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত থাকবে যারা এই হুসাইনের জন্য কান্না করবে, যারা ভালোবাসবে, তার কথা স্মরণ করবে, তোমার হুসাইনকে মহব্বত করবে, তার কথা স্মরণ করবে, তার কথা, তার আদর্শের কথা বলবে, কাঁদবে। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর উম্মত থাকবে। তাদের মধ্যে এই কথোপকথন হচ্ছে। অদূর থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে নানার গলা জড়িয়ে ধরেছে। নানা, এই যে এতক্ষণ কথাগুলো শুনলে কোনো প্রশ্ন নাই, আল্লাহু আকবার, আপনি বিষয়টা বোঝানো যাবে না আপনাকে। এই হৃদয় অনুভূতি, তাদের আদর্শ, এই সৃষ্টির মধ্যে যে তাদের অবস্থান, এটা বোঝানো যাবে না এই অল্প সময়ের মধ্যে, এই অল্প কথার দ্বারা। আমি যতটুকু পারছি ততটুকু বর্ণনা করছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলাটা জড়িয়ে বলছে, দাদা, আপনার উম্মতের মধ্য থেকে যে উম্মতগুলো আমার জন্য কিয়ামত পর্যন্ত কাঁদবে, আমার কথা স্মরণ করবে, আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, তাদের জন্য তুমি কি করবে না বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হুসাইন, মহান স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন, আমাকে হাবিবুল্লাহ স্বীকৃতি দিয়েছেন। এই শাফায়াতের ভার, কাল হাসরের দিন শাফায়াতের ভার আমার হাতে থাকবে। আমি সেই সময় তোমার এই মহব্বতের ব্যক্তিগুলো থাকবে, তোমার শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তিগুলো থাকবে, আমি চেষ্টা করবো তাদেরকে শাফায়াতের সর্বশিখরে, সর্বাগ্রে রাখতে। বেছে বেছে আমি তাদেরকে শাফায়াত করব। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে এসেছে, বাবার গলা জড়িয়ে ধরেছে, বলছে, বাবা, তুমি আমার শুভাকাঙ্ক্ষী সেই ভক্ত উম্মত, রাসূলের নানার যে ভক্ত উম্মত, যে ব্যক্তিগুলো আমার মহব্বতে কাঁদবে, আমাকে মহব্বত করবে, তাদের জন্য তুমি কি করবে বাবা, বলো?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদে কাঁদে বলেছিল, বাবা, মহান স্রষ্টা তার পিয়ারা উম্মা বান্দা, তার মুহাব্বতের বান্দাদের জন্য হাউজে কাউসার সৃষ্টি করেছেন, শরাবের নহর সৃষ্টি করেছেন। সেই শরাবের নহর তোমার নানাকে উপহার দেওয়া হয়েছে, রিজার্ভ করে দেওয়া হয়েছে। কিন্তু কাল হাসরের দিন তোমার নানার সে হাউজে কাউসারের বন্টনের দায়িত্ব থাকবে আবার। যে কাউসারের পানি শরবত পান করলে শত শত বছর পর্যন্ত তৃষ্ণার্ত হবে না মানুষ। সেদিন মানুষ তৃষ্ণায় জগৎ পাগল করা হবে, তৃষ্ণার্ত থাকবে, ছুটছুটি করবে। তোমার বাবা আলী সেদিন তোমার সেই মোহাব্বত বা শুভাকাঙ্ক্ষীর মানুষগুলোকে ধরে ধরে হাউজে কাউসারের কাছে সর্বাগ্নি পান করার জন্য ব্যবস্থা করে দেবে। এবার মায়ের কাছে গিয়ে পায়ের গোলা জড়িয়ে দেবে, বলছে, বাহ, তুমি আমার জন্য ভালোবাসা সেই মানুষগুলোর জন্য কি করবে, যে মানুষগুলো আমার কথা স্মরণ করবে, আমার আদর্শের কথা স্মরণ করবে, আমার মোহাব্বতে আমার ভালোবাসায় তারা কাঁদবে, তুমি তাদের জন্য কি করবে? আম্মা ফাতিমা বলেছিল, বাবা, তোমার নানার গুনাহগার উম্মতের জন্য আমি হাসান এবং হুসাইন দুই ভাইকে কুরবান দিয়ে দিয়েছি। আমিও সেই দিন তোমাকে যারা মহব্বত করবে, তোমার কথা যারা স্মরণ রাখবে, আমি তাদের মঙ্গল কামনার জন্য সার্বিক চেষ্টা করব। এবার দৌড় দিয়ে বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তার কাছে গিয়েছে, বলছে, ভাই হাসান, যে মানুষগুলো আমাকে মহব্বত করবে, কিয়ামত পর্যন্ত করবে, আমার শহীদের পর থেকে আমার কথা স্মরণ করবে, আমার ভালোবাসার কথা প্রকাশ করবে, আমার প্রেমের এই যে প্রেমাবেগে আপ্লুত হবে, যারা চোখে জল ফেলবে, তাদের জন্য তুমি কি করবে ভাই? হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, ভাই, মহান রব্বুল আলামিন তার হাবিব আল্লাহ আমাদের নানা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা দুই ভাই জান্নাতের সরদার হব। সেই দিন তোমার যারা প্রেমিক থাকবে, তোমার শুভাকাঙ্ক্ষী যারা থাকবে, আমরা তাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য সহজ করে দিত। এই যে একটা বিষয় সহজ, এগুলো বুঝে আসে না। সর্বশেষ যে বিষয়টা আলোচনা করা যায়, সহজ করে দিবে জান্নাতে পৌঁছানোর জন্য। সবাই সব কাজ করবে, হাজার লোক কথাটা ছিল সহজ করে দিবে। সহজ কিভাবে করবে বলেন তো? সহজ বোঝা যায় না। আপনারা দেখবেন কোনো জনসমাবেশে যদি কোনো কিছু দেওয়া হয়, সিরিয়াল করে দেওয়া হয়, এই সিরিয়ালের মধ্য থেকে অনেকে সহজ ব্যবস্থাপনায় পৌঁছে যায়। লাইন বাই একজন পিছিয়ে আরেকজন পিছিয়ে দাঁড়াই থাকে না, দেখতে হয় না? কিন্তু কেউ কোনো কোনো ব্যক্তি তার ব্যক্তিত্বের বলে, তার ইজ্জতের বলে, তার সম্মানের বলে ওই দাঁড়ায় থাকতে হয় না। তার ওই দাঁড়ায় থাকার যে কাজটা, এই কাজটা সহজেই আরেকজনের দাসে করে নিতে পারে। আপনি দেখবেন এগুলো বিষয় আছে। অর্থাৎ কোনো কিছু লাভ করার জন্য সিরিয়াল করতে লাইনে দাঁড়াইছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হয় 100 জনে 500 জন পিছনে পড়ে। কিন্তু এই 500 জনের পিছনের একটা মানুষ তার ব্যক্তিত্ব, তার বিভিন্ন সম্পর্কের সুবিধার কারণে ওই 500 জনের আগেই সে ওই সিরিয়ালের জিনিসটা গ্রহণ করতে পারে। এরকম অবস্থা হয়। পৃথিবীতে অনেক বর্ণনা আছে, মানে দেখবে না, আমি লম্বা করে বলছি না, সংক্ষেপ করে বললাম। এইভাবে সহজ করে দেওয়া হবে। বিষয়গুলো আমরা চিন্তা করি, মনোসংযোগ থাকে এইদিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করে। আম্মা তাওফিক ইল্লা বিল্লাহ।